বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাব রাজ্যেও পড়বে। আগামী 26 থেকে 27 মে রাজ্যে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর জানালো আবহাওয়া দপ্তর। তীব্র দাবদাহ থেকে হয়তো রেহাই পেতে চলেছে রাজ্যবাসী। আবহাওয়া দপ্তর থেকে বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। 26 মে থেকে শুরু হতে পারে এই বৃষ্টিপাত। 26 মে দক্ষিণ জেলা সিপাহীজলা গোমতী জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 27 মে উত্তর জেলা, ঊনকোটি জেলা, ধলাই জেলা এবং খোয়াই জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে 26 এবং 27 মে পশ্চিম জেলা সহ গোটা রাজ্যেই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার হাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ডক্টর প্রান্ত রায় জানিয়েছেন, আগামী 26 মে ও 27 মে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এর জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া দপ্তর। এই দুদিন সমগ্র ত্রিপুরা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তাছাড়া আগামী 27 মে পশ্চিম ত্রিপুরা, গোমতী, উত্তর, দক্ষিণ এবং সিপাহীজলা জেলায় প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহকারে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে প্রতিটি জেলাতেই প্রায় 64 মিলিমিটারের থেকেও বেশি বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় বৃষ্টির সাথে থাকতে পারে দমকা হাওয়া। তেমনি 26 মে দক্ষিণ ও গোমতী জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রার্থবাবু। তিনি এদিন আরও জানান, টানা সময় ধরে রাজ্যে তাপপ্রবাহ চলছে। আবহাওয়া দপ্তর থেকে প্রতিদিনই তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হচ্ছে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.4 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 29.2 ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার দিনের সর্বোচ্চ 38 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে 24 এবং 25 মে ত্রিপুরার অধিকাংশ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেটা আবহাওয়া আমাদের যে মডেল আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে যে মডেল ফোরকাস্ট যেটা ডিসিশন নেওয়া হয়েছে, আজকে এবং কালকে মানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্যের ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গাতে। তারপরে যদি দেখি যে এখন যে কারেন্ট সিচুয়েশন, সেটা বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটা লো প্রেশার এরিয়া সৃষ্টি হয়েছে। সেটা মুভমেন্ট যদি দেখা যায় তাহলে সেটা নর্থ ইস্টার্লি মুভমেন্ট হচ্ছে এবং এটা 24 নাগাদ এটা ডিপ্রেশনে পরিণত হতে পারে এবং তারপর এটা কনস্ট্যান্টলি নর্থ ইস্টওয়ার্ড মুভমেন্ট হবে এবং 25 মর্নিং নাগাদ এটা সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে এবং তখন তার পজিশন থাকবে সেন্ট্রাল বা মানে বে অফ বেঙ্গলের ওপর, বঙ্গোপসাগরের ওপর। তারপর এটা নর্দার্লি মুভমেন্ট হবে এবং নর্দার্লি মুভমেন্ট হওয়ার পর এটা কি হবে, এটা মানে পৌঁছাবে হচ্ছে নেয়ার দ্য বাংলাদেশ, মানে বাংলাদেশের কাছাকাছি এবং ওয়েস্ট বেঙ্গলের কোস্টের কাছাকাছি গিয়ে পৌঁছাবে 26 নাগাদ এবং তখন সেটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে। তো এর প্রেক্ষিতে এর যে অ্যাসোসিয়েটেড ওয়েদার, মানে এর জন্য যে ওয়েদার ত্রিপুরায় হওয়ার সম্ভাবনা আছে, তা আমরা যেটা এখনও পর্যন্ত দিয়ে রেখেছি 26 এবং 27-এ। 26-এ যদি আমি দেখি তাহলে সাউদার্ন ডিস্ট্রিক্ট যেগুলো হচ্ছে সিপাহীজলা, গোমতী, সাউথ ত্রিপুরা, ধলাই, এর বেশিরভাগ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমরা যার জন্য এখানে হলুদ সতর্কবার্তা জারি করেছি এবং এর সাথেও যদি দেখিস পাশাপাশি ডিস্ট্রিক্টের সমস্ত জায়গাতেই থান্ডারস্টর্ম মানে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস, যেটা বাতাস বইবে তার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার বেগ 40 থেকে 50 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে। এটা গেল 26 তারিখ এবং 27 তারিখ যদি দেখি, 27 তারিখ আমাদের নর্থের ডিস্ট্রিক্ট ত্রিপুরার যেরকম হচ্ছে নর্থ ত্রিপুরা, ঊনকোটি, ধলাই এবং খোয়াই, এই সমস্ত ডিস্ট্রিক্টে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং পাশাপাশি বাকি ডিস্ট্রিক্টগুলোতেও কিন্তু আমাদের মানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং থান্ডারস্টর্ম বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বওয়ানোর সম্ভাবনা আছে, বয়ে যাবে। তো এই দুদিন আমাদের ত্রিপুরা ম্যাক্সিমাম জায়গায়, আমাদের ত্রিপুরার মানে বিভিন্ন ডিস্ট্রিক্টের ওয়েদার হওয়ার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।